আমি ডক্টর শোভানা হক, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আর নিওনাটোলজিস্ট। আমি আজকে খুব কমন কিছু প্রবলেমস নিয়ে আজকে কিছু বলবো। সেটা ওয়ান থিং ইজ টিডিং টিডিং পেন। টিডিং পেন যখন বাচ্চার মারা কমপ্লেন নিয়ে আসে যে বাচ্চা প্রচুর কাছে বোধহয় দাঁত উঠছে, এবং টিডিং পেন এবং টিডিং রিলেটেড সাম মিসকনসেপশনস। টিডিং ইউজুয়ালি ওঠে আমাদের 6 মাস বয়স থেকে, 6 মান্থের বেবির পর থেকে টিডিং ইউজুয়ালি উই ক্যান এক্সপেক্ট টিডিং। এটা টিডিং ক্যান অকার ইন এনি টাইম। 6 মান্থ থেকে 13 মাস অব্দি যে কোনো টাইমেই টিডিং হতে পারে। তো ডিলেড ডেন্টিশন বা ডিলেড টিডিং, আমি 13 মাস কমপ্লিট করলো, বাচ্চার এখনো টিডিং হলো না, তো আমরা বলবো সেটাকে ডিলেড ডেন্টিশন। এবং তারও কিছু তখন আপনার পিডিয়াট্রিশিয়ান বা আপনার যে চাইল্ড স্পেশালিস্ট সেটা কিছু ইনভেস্টিগেশন করবেন, এবং তখন কেন ডিলেড ডেন্টিশন হচ্ছে তখন সেটা বিচার্য। এখন হলো যে যখন এই টিডিং হয় তখন বাচ্চাদের না খুব ফাসি হয়ে যায়। এটা খুব কমন যে তাদের একটা পেইন হয় এবং গামগুলো সোলেন থাকে, এবং ড্রুলিং অফ সালাইভা হয়, ফাসিনেস এগুলো খুব বেশি হয়। ডিউরিং নাইট টাইমও অনেক সময় বাচ্চা ঘুমোতে চায় না, ইরিটেবল হয়ে পড়ে, এবং এইগুলো আপনারা কি করে হ্যান্ডেল করবেন। আর একটা টপিক আমি বলবো, টিডিং নিয়ে অনেক সময় আমি বাচ্চার মারা এসে বলে যে বাচ্চার তো এখন টিডিং হচ্ছে, ওর জন্য বাচ্চার पॉटी হচ্ছে। सुना है कि पॉटी होने से टीडिंग के टाइम पॉटी होता है, या ফিভার হচ্ছে ম্যাডাম, এটা তো টিডিং এর জন্য হচ্ছে। তো এটাও বলবো যে টিডিং ওয়েদার ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস লুজ মোশন আর এই যে ফাসিনেস আর যে ফিভার। ওকে, তো এগুলো হলো মিসকনসেপশন। এগুলো প্রথমেই বলে রাখি, টিডিং এর জন্য লুজ মোশন হওয়া কোনো রিলেশন নেই সায়েন্টিফিক্যালি, না তো কোনো টিডিং এর সময় ফিভার আসারও কোনো কিন্তু সেরকম কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নেই। বাট টিডিং এর সময় কি হয়, বাচ্চারা ইউজুয়ালি তারা কি করে, এটা সেটা মুখে দেয়। মানে সবসময় এই সময় তাদেরকে ওরাল ফেজ অফ ডেভেলপমেন্টের মধ্য দিয়েই বাচ্চারা যায়। তো কিছু জিনিস নিয়ে ওরা মুখে দেয়, সেটা মেবি আনহাইজেনিক, মেবি সামথিং গোয়িং ইনসাইড, দ্যাট মে কজ ডায়রিয়া। তো টিডিং এর সাথে ডায়রিয়ার রিলেশনটা অনেকটা এইভাবেই, যে হয়তো মুখে কিছু দিয়ে দিল, ওর থেকে একটা ডায়রিয়া হলো, কিন্তু অ্যাজ পার সে টিডিং দিয়ে কিন্তু কোনো ডায়রিয়া বা কিছু কিন্তু হওয়ার কোনো সায়েন্টিফিক্যালি কোনো বেসিস নেই। এবার হলো টিডিং এর সময় কি করবেন। টিডিং এর সময় খুব যদি সোলেন গামস থাকে, ড্রুলিং অফ সালাইভা হতে পারে, তখন মেইনলি আমরা বলি হাইজেনিক ওয়েতে বাচ্চাকে হাইজেনিক রাখুন, এটা সেটা মুখে না দেবে। কিছু টিদার পাওয়া যায় যেটা নন টক্সিক, কিছু টিদার পাওয়া যায় যেগুলো অ্যাভেলেবেল মার্কেটে, সেই টিদার দিয়ে সুদিং করানো যেতে পারে। বা অর্গ্যানিক সাবস্ট্যান্স অলসো আপনারা দিতে পারে, সেটা হলো ক্যারট, একটা গাজরের একটা টুকরো বা একটা বিনসের একটা টুকরো, বা একটা অবভিয়াসলি সুপারভাইজড করে আপনি ওটা দিলেন, তার সেটা একটু চিউইং করলো, বাচ্চা একটু সুদিংও হলো, সেটা নন টক্সিক, এবং সেটাকে ভালো করে ধুয়ে আপনি বাচ্চাকে এটা দিতে পারেন। যদি খুব অসুবিধা হয়, ইনকেস যে টিডিং এর জন্য বাচ্চা ঘুমোতে পারছে না বা খুব এক্সেসিভ পেইন হচ্ছে, ভেরি ইরিটেবল, তো আপনার পিডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন। সেই কিছু কিছু ক্ষেত্রে দো ইজ ভেরি লেস, কি কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় একটা পেইন কিলার যেটা সেভ বাচ্চার জন্য কখনো কখনো আমরা দিই।